আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। লতার রসইতে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজার একটা রেসিপি। যেদিন আমার খুবই অলসতা লাগে, রান্নাবান্না করার একদমই মুড থাকে না, সেদিন আমি ঝট করে এই রান্নাটা করে নিই আর সবাই কিন্তু অনেক মজা করে খেয়ে নেয়। এটা রান্না করা যতটা সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজা। তাহলে চলুন দেখে নেই। আমি প্রথমে একটা প্যানে নিয়েছি 2 কাপ পরিমাণ পোলাওর চাউল। পোলাওর চাউলটা আমি 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এরপরে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটাকে শুকনো খোলায় টেলে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 থেকে 25 মিনিটের মতো, এরপরে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা শুরুর দিকে যারা নতুন রাঁধুনি আছেন কম দিবেন, পরবর্তীতে আরও দেওয়া যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি, এতে করে ঝালটা সুন্দর মতো বের হবে। দিয়ে দিলাম একটা তেজপাতা, আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। 3 টুকরো দারচিনি, 5টা লবঙ্গ এবং 5টা ছোট এলাচ, এগুলি দিয়ে দিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আমি আদা এবং রসুন একত্রে বেটে নিয়েছি। আপনারা যদি আলাদাভাবে দিতে চান সেক্ষেত্রে 1 চা চামচ করে দিবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েক রকমের সবজি। এখানে 1.5 কাপ পরিমাণ আছে। এখানে আছে লাউ, পেঁপে, আলু এবং গাজর। আমি যা দিয়েছি তাই যে দিতে হবে এটা কিন্তু কোনো কথা না, আপনার হাতের কাছে যা আছে আপনি তাই দিতে পারবেন। সেই সাথে কিন্তু আলুও দিয়েছিলাম একটা। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পারছেন আপনাদের সাথে আমি একটা খিচুড়ি রেসিপি শেয়ার করছি। এই সবজি দিয়ে এই খিচুড়িটা রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ। হলুদটা আপনারা কিন্তু কম বেশি করে দিতে পারেন। আর একটু স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম বাজারে যে প্যাকেটের বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায় সেখান থেকে 1.5 চা চামচ পরিমাণ। এটা অপশনাল, চাইলে কেউ নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়। এখন হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে আমি একটু সময় নিয়ে মেখে নিব। মোট কথা বলতে পারেন ঝটপট হাতে মাখা একটা সবজি খিচুড়ি বলা চলে এটাকে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টোটাল 6 কাপ পরিমাণ পানি। যেহেতু আমার 2 কাপ পরিমাণ চাল আছে, হাফ কাপ ডাল এবং 1.5 কাপ সবজি, আমার এখানে 6 কাপ পানি কিন্তু একদম পারফেক্ট ছিল। এখন পানিটা দিয়ে দেওয়ার পরে আমি আবার একটু সব কিছু হাত দিয়ে মিশিয়ে নিলাম। আমি নর্মাল পানি ব্যবহার করেছি, কেউ চাইলে গরম পানিটাও দিতে পারেন। হাই হিটে চুলায় বসিয়ে দিয়েছিলাম। চুলায় বসিয়ে দেওয়ার পরে এরকম যখন বলক চলে আসবে তখন আমি চুলাটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব পানিটা চাল এবং সবজি সমান সমান হয়ে যাওয়া পর্যন্ত। তো আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন আবারও একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে কেউ যদি চান লবণটা কিন্তু চেক করে নিতে পারেন, যদি কম হয় তাহলে একটু দিয়ে দিবেন। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব আমি 15 থেকে 20 মিনিটের মতো। তো 15 মিনিট পরেই কিন্তু আমি ঢাকনাটা খুলে নিয়েছিলাম। আর এই যে দেখেন আমার মিক্সড সবজির মুগ ডালের খিচুড়িটা কিন্তু একদম রেডি। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ আরও অনেক বেশি মজা হয়েছিল। যারা ব্যাচেলর আছেন কিংবা প্রবাসী আছেন বা মেসে থাকেন তারা কিন্তু চাইলে এভাবে রান্না করতে পারেন। এটা কিন্তু রাইস কুকারেও রান্না করা যায়। খুবই সহজ, ঝটপট, আর সেই সাথে ভীষণ মজাদার। এটার সাথে আপনারা গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ ভাজা, বিভিন্ন রকমের ভর্তা দিয়েও সার্ভ করতে পারেন। তবে ওই যে বললাম না আমার অলসতা লেগেছে, এই জন্য আমি আর কিছুই করি নাই, জাস্ট আমি ডিম ভেজে নিয়েছিলাম। আর ডিম ভাজা দিয়ে খেতেও কিন্তু এটা অনেক বেশি মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।